হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করবো দান্দাদানের এপিসোড নাম্বার 7। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। এবং আজকের এপিসোডটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এখন পর্যন্ত আমরা দেখেছিলাম যে আয়রা ওকরনের একটা বল পেয়ে যায় এবং অ্যাক্রোবেটিক সেলকি নামের একটা ভূত তাদের উপর অ্যাটাক করে দেয় এবং সে আয়রা, মোমো এবং ওকারন তিনজনকেই গিলে ফেলে। বাট মোমো ভেতর থেকে তার চুলে আগুন লাগিয়ে দেয়, যার ফলে সিল্কি সেই তিনজনকেই বাইরে আবার বের করে দেয়। তো এপিসোডের শুরুতে আমরা সিল্কিকে অন্ধকার একটা রাস্তায় দৌড়াতে দেখি, যে বেসিক্যালি অনেক ভীত ছিল। তো সিল্কি যখন চোখ খোলে সে দেখতে পায় যে আয়রা তার সামনে বেহুশ পড়ে আছে। তারপরে সে মোমো এবং ওকারনকে বলতে থাকে যে তোমরা আমার কাছ থেকে আয়রাকে নিয়ে নিয়েছো, সো তাকে আবার আমার কাছে ফিরিয়ে দাও। এটা বলে তাদের উপর অ্যাটাক করা শুরু করে দেয়। তারপরে তারা আয়রাকে নিয়ে ওয়ার হাউসে পালানো শুরু করে দেয় এবং ওকারন তার টার্বোগ্যানি ফর্মেও চলে এসেছিল। ওকারন বলে যে এই ওয়ার হাউসে খুব বেশি জায়গা নেই, যার কারণে সে ঠিকভাবে দৌড়াতে পারছে না। যেটা শুনে মোমোর একটা আইডিয়া আসে এবং সে তাকে বলে দৌড়াতেই থাকো। তখন সিল্কি মোমোর উপর অ্যাটাক করে তাকে দূরে ফেলে দেয়। তারপরে সে তার চুল ইউজ করে ওকারনেরও পিছু করে এবং ওকারন সেই ওয়ার হাউসের মধ্যে দৌড়ানো শুরু করে। বাট সেখানে অনেক জিনিসপত্র পড়েছিল, যার কারণে তার দৌড়াতে অনেক প্রবলেম হচ্ছিল। এবং অ্যাক্রোবেটিক সিল্কি তাকে বলে যে তুমি আমার চুলের থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না, এবং সে ওকারনকে ফেলে দেয়। তারপরে সে আয়রাকে বলে যে তুমি যদি আমাকে মাম্মি না বলতে চাও তাহলে কোনো প্রবলেম নেই, আমি তোমাকে খেয়ে ফেলবো। এভাবেই তারা দুজন চিরকালের জন্য এক হয়ে যাবে। তারপরে সিল্কি আয়রাকে খাওয়ার জন্য সামনে যাওয়া শুরু করে, বাট হঠাৎ করে সে থেমে যায়। মোমো উপরে এসে বলে যে সিল্কির চুলগুলো ফুল ওয়ার হাউসে পেঁচিয়ে গেছে এবং এটাই তার আইডিয়া ছিল। সে ওকারনের অনেক প্রশংসাও করে এত ভালোভাবে দৌড়ানোর জন্য। তো এটা শুনে সিল্কির অনেক রাগ হয়ে যায় এবং সে লাথি মেরে ওয়ার হাউসের সেই পিলারগুলো ভাঙা শুরু করে দেয়। মোমো তারপরে তার সাইকিক পাওয়ার ইউজ করে সিল্কির দুইটা পায়ে ধরে ফেলে এবং ওকারনকে বলে যে সে যেন টার্বো মোডে গিয়ে ফুল পাওয়ারের জন্য তার উপর অ্যাটাক করে এবং তাকে যেন একদম আকাশে উড়িয়ে দেয়। যেটা শুনে ওকারন বলে যে সে শুধুমাত্র দৌড়াতে পারে, সে এখন পর্যন্ত কোনো ভিলেনকে মেরে উড়াতে পারেনি। এটা শুনে মোমো চিল্লানো শুরু করে দেয়। সে বলে যে তুমি এখন এগুলো কেন বলছো, জাস্ট গিয়ে তাকে লাথি মেরে দাও। তো তাদের দুজনের বকবকের মধ্যে সিল্কি তার চুলগুলোকে ফ্রি করে ফেলে। দেন মোমোর উপর আবার অ্যাটাক করা শুরু করে দেয়। তো মোমোকে বাঁচানোর জন্য ওকারন আবার সামনে চলে আসে এবং সে তার মাথা দিয়ে সিল্কির উপর জোরে একটা পাঞ্চ করে, যার ফলে সে ওয়ার হাউস ভেঙে বাইরে গিয়ে একদম পড়ে। দেখে মনে হচ্ছিল যে সিল্কি হেরে গেছে। মোমো ওকারনের পাওয়ার দেখে একদম ইমপ্রেস হয়ে যায়। সে বলে যে ওকারনের ফুল থ্রোটার তো সেই লেভেলের। ওইদিকে ওকারন চিল্লায় বলে যে তার ফুল বডি ব্যথা করছে। ওইদিকে টার্বোগানি তার ব্যাগ থেকে বের হয়ে বলেছে আমার পাওয়ার ইউজ করার পরেও তুমি শুধুমাত্র এইটুকু অ্যাটাকই করতে পারলা, এটা কত খারাপ বিষয়। মোমো তখন বলে যে আমরা এই ভূতনিকে কি করব, তাকে কি সেইকোর মাধ্যমে এক্সারসাইজম করে দিব। টার্বোগানি বলেছে তাকে একলা ছেড়ে দাও, সে আমার অ্যাটাক খেয়েছে, সো যার কারণে সে অনেকক্ষণ উঠে দাঁড়াতে পারবে না এবং তার পাওয়ারস ইউজ করতে পারবে না। আর এছাড়াও ওকারনের গোল্ডেন বল সেই মেয়েটার কাছে আছে, তাই না? তারপরে টার্বো আয়রার কাপড়ের মধ্যে সেই বলকে খোঁজা শুরু করে দেয় এবং মোমোর হাত যেহেতু এখনো বাধা ছিল, সো ওকারনকে সে সেটাকে খুলে দিতে বলে এবং ওকারন কেচি খোঁজা শুরু করে দেয়। মোমো তখন বলে যে এই সবকিছু এই মেয়েটার জন্যই হয়েছে, কে জানে সেই ভূতটিটার সাথে তার কি রিলেশন। ঠিক তখনই টার্বো সেই গোল্ডেন বলটা পেয়ে যায়। তারপরে সে সেটা ওকারনের হাতে দিয়ে দেয়। তারপরে মোমো তার উপর মজা নিয়ে বলে যে সো এখন তোমার বংশের ইজ্জত তোমার হাতেই। বাট টার্বোগানি তখন রিভিল করে যে এই মেয়েটা মানে আয়রা মারা গিয়েছে। এটা শুনে ওকারন এবং মোমো একদম শক হয়ে যায়। মোমোর সাথে সাথে আয়রার হার্টবিট চেক করতে চায় এবং ওকারন তার পালস চেক করা শুরু করে। বাট আয়রা আসলেই মারা গিয়েছিল। টার্বোগানি বলেছে কোনো নর্মাল মানুষকে যখন কোনো ভূত বা জাপানিজ ভাষায় ইয়োকাই খেয়ে ফেলে তখন সে মারা যায়। মোমোর কাছে স্পিরিচুয়াল পাওয়ার আছে এবং ওকারনের কাছে টার্বোগানির পাওয়ার আছে, যার কারণে তারা দুইজন জীবিত বেঁচে গিয়েছে। মোমো তারপরে ওকারনকে সিপিআর করতে বলে এবং সে তার পাওয়ারের মাধ্যমে সরাসরি আয়রার হার্টকে পাঞ্চ করতে থাকে। টার্বোগানি বলে যে কোনো লাভই নেই, সে মারা গিয়েছে। তো তার হার্টকে পাঞ্চ করে কোনো লাভই হবে না। মোমো তাকে তার মুখ বন্ধ করে রাখতে বলে এবং তারা দুইজনেই ট্রাই করতেই থাকে। মোমো গ্র্যানিকে অ্যাম্বুলেন্স ডাকতেও বলে, কারণ তার কাছে মোমোর ফ্রেন্ড মিকুর ফোনও ছিল। তো অনেকক্ষণ ধরে সিপিআর দেওয়ার পরেও কিছুই হয় না। তারপরে সিল্কি চলে আসে। সে এসে বলে যে এভাবে আয়রা জীবিত হবে না, তার কাছে আরো ভালো আইডিয়া আছে। সিল্কি যদি তার অরা আয়রাকে দিয়ে দেয় তাহলে সে জীবিত হয়ে যাবে। ওরা জীবিত মানুষদের জন্য ব্যাটারির মতো কাজ করে। তো ব্যাটারি ছাড়া মোটর স্টার্ট হতে পারবে না। আয়রার ব্যাটারি শেষ হয়ে গেছে, তো সে তাকে সিল্কির ব্যাটারিতে রিপ্লেস করতে পারবে। মোমো মনে করে যে সিল্কি মিথ্যা বলছে এবং সুযোগ পেয়ে সে আয়রাকে খেয়ে ফেলবে। সিল্কি তারপরে তার মুখকে একদম ছিঁড়ে ফেলে এবং বলে যে সে এখন আর কাউকেই খেতে পারবে না। সে মোমোকে বলে যে এখনো যদি তার উপর কোনো ভরসা না হয় তাহলে সে সেই মেটেলটা দিয়ে তার মাথাকে থেতলে দিতে পারে। টার্বোগানি তখন বলে যে সে সত্যিই বলছে। ওরা পাওয়ার পরে সেই মেয়েটা আবার জীবিত হয়ে যাবে। তো
তো এদের কাছে আর কোনো রাস্তাই ছিল না। মোমো তখন বলে যে সিল্কি যদি কোনো চালাকি করে তাহলে সে তাকে একদম মেরে ফেলবে। সে ওকারুনকেও বলে যে টার্বো মোডে সিল্কির উপর যেন সে নজর রাখে এবং অ্যাটাক করার জন্য যেন রেডি থাকে। মোমো তারপরে বলে যে সিল্কি তার অরা আয়রার সাথে কিভাবে চেঞ্জ করবে। সিল্কি তাকে বলে যে মোমো তার পাওয়ারের মাধ্যমে সিল্কির অরাকে আয়রার অরার সাথে কানেক্ট করতে পারবে, যেটা অলরেডি শেষ হয়ে যাচ্ছে। সে সিল্কির অরাকে মোমোর মধ্যে ট্রান্সফার করা শুরু করে দেয়। ঠিক সেই সময়টাতে সে সিল্কির পাস্টের বিষয়ে দেখতে পাই। যখন সিল্কি একজন হিউম্যান ছিল, আমরা তাকে একটা হোটেলের রুমে দেখতে পাই এবং সে টাকা কামানোর জন্য প্রস্টিটিউটের কাজ করত। তো সিল্কি অনেক গরিব ছিল এবং তার একটা মেয়েও ছিল। সে তার মেয়ের অনেক খেয়াল রাখত। সে তার মেয়েকে খুব ভালোভাবে লালন পালন করার জন্য সে অনেক কাজ করত এবং সারাদিন কাজকর্ম করার পরে সে অনেক টায়ার্ড থাকত। তার মেয়ের নাচার অনেক ইচ্ছা ছিল এবং সিল্কি তাকে অ্যাক্রোব্যাটিক্স শেখানোর ট্রাই করত। সিল্কি তার জন্য একটা লাল ড্রেসও কিনে নিয়ে আসে। সে তাকে সব রকম খুশিই দিতে চেত। সবকিছু ঠিকই চলছিল, বাট একদিন কিছু লোক সিল্কির রুমে ঢুকে তাকে মেরে ফেলার চেষ্টা করে। তো এই লোকগুলো কারা ছিল সেটা আমাদের বলা হয়নি। তো সেই লোকগুলো সিল্কিকে জানলার উপর ছুড়ে মারে, যার ফলে সিল্কির মধ্যে সে জানলার ভাঙা কাঁচগুলো ঢুকে যায়। সিল্কির মেয়ে অনেক কান্না করছিল, তো সে তাকেই তুলে নিয়ে যাওয়া শুরু করে দেয়। সিল্কি তাকে আটকানোর চেষ্টা করে, বাট তারা তাকে একটা লাথি মেরে তার একটা চোখই নষ্ট করে দেয়। সে সিল্কির টাকা পয়সা এবং তার মেয়ে দুজনকে নিয়ে সেখান থেকে চলে যায়। সিল্কি বেহুশ হয়ে গিয়েছিল। তারপর যখন তার হুঁশ আসে, সে দৌড়ে রাস্তায় যাওয়া শুরু করে দেয় এবং তার মেয়েকে খোঁজা শুরু করে দেয়। সে একটা কার্ড দেখতে পেয়েছিল যেটাতে সম্ভবত সেই লোকগুলোই বসেছিল, বাট সিল্কি তাদেরকে আটকাতে পারে না এবং তার ব্লাড লস হওয়ার কারণে সে আবার বেহুশ হয়ে যায়। তারপরে সিল্কি একটা বিল্ডিং এর ছাদে গিয়ে দাঁড়িয়ে যায়। তার মেয়ে ছাড়া তার দুনিয়াতে কেউই ছিল না, যাকে সম্ভবত এখন সেই গুন্ডাগুলা বেঁচে দিয়েছিল। সে তার মেয়েকে মনে করে লাস্টবারের মতো একবার অ্যাক্রোবেটিক ডান্স পারফর্ম করে এবং সে বিল্ডিং থেকে লাফ দিয়ে দেয়। তো মারা যাওয়ার পরে সিল্কি একটা স্পিরিট হয়ে যায় এবং তার কিছুই মনে থাকে না। সে শুধুমাত্র এটাই জানতো যে সে তার লাইফ থেকে খুব ইম্পর্টেন্ট একটা কিছু হারিয়ে ফেলেছে। তখন একটা ছোট বাচ্চা পিছে থেকে সিল্কিকে ডাকে এবং তাকে মাম্মি বলে ডাকে। তো এটাই আসলে ছোট আয়রা ছিল, যে ভুল করে সিল্কিকে তার মম মনে করেছিল। তারপরে আয়রার ড্যাড তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে। তো তখন আমরা জানতে পারি যে আয়রা যখন ছোট ছিল তখনই তার মা মারা গিয়েছিল। তো সে তার বাবাকে সবসময় জিজ্ঞাসা করতো যে তার মা আবার কবে আসবে। তো তার বাবা তাকে বলতো যে সে অনেক দূরে চলে গিয়েছে। তো যার কারণে আয়রাকে এখন অনেক স্ট্রং হতে হবে, যাতে করে আয়রার মা যখন আবার ফিরে আসবে তখন তাকে দেখে সে যেন প্রাউড ফিল করে। তো আয়রাকে দেখে সিল্কির তখন মনে হয় যে এটাই তার মেয়ে এবং এখন থেকে সে আয়রাকে সব রকম বিপদ থেকেই প্রোটেক্ট করবে, যাতে করে কেউ তাকে হার্ম করতে না পারে। সেদিন থেকেই সিল্কি একটা ভূত হয়ে আয়রার পিছেই লেগেছিল। তারপরে হঠাৎ করে আয়রার চোখ খুলে যায় এবং তার চোখে পানি ছিল। সিল্কির ব্যাক স্টোরি জানার পরে মোমোরও অনেক খারাপ লাগে। ওকারুনের মনে হয় যে সিল্কি মোমোর সাথে কিছু একটা করেছে, তো যার কারণে ওকারুন ফুল পাওয়ারের সাথে তার উপর অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। বাট মোমো তাকে মানা করে দেয় এবং সিল্কি আয়রার কাছে ক্ষমা চায়। সে তাকে প্রোটেক্ট করতে চেয়েছিল, বাট সে নিজেই আয়রাকে আঘাত করেছে। সে নিজে তার ইমোশনকে কন্ট্রোল করতে পারেনি, যার কারণে সে একটা মনস্টার হয়ে গিয়েছিল। বাট এখন সবকিছু ঠিক হয়ে যাবে, এটুকু বলেই সিল্কির শরীর মাটির মতো হয়ে ভাঙা শুরু করে দেয়। মোমো তখন টার্বোগানিকে জিজ্ঞাসা করে যে এটা কি হচ্ছে, যেটা শুনে টার্বোগানি বলে যে ওরা ব্যাটারির মতো হয় এবং সেটা শেষ হয়ে যাওয়ার কারণে সিল্কিও এখন শেষ হয়ে যাবে। আর এমনটাও না যে তার স্পিরিট আফটার লাইফে চলে যাবে। ওরা না থাকার কারণে তার নাম ও নিশানা সবকিছুই মুছে যাবে, যেমন সে দুনিয়াতে কখনো ছিলই না। জীবিত এবং মরে যাওয়া সবাই তার বিষয়ে ভুলে যাবে। টার্বোগানি তারপরে বলে যে এছাড়াও তার জীবন নরকের মতো ছিল, সো তার স্পিরিট যদি এভাবে শেষও হয়ে যায় তাতে কি যায় আসে। বাট মোমোর তার জন্য অনেক খারাপ লাগছিল। তারপরে সে জিজ্ঞাসা করে যে তারা কি এমন কিছু করতে পারে না যাতে করে সিল্কির স্পিরিট শান্তি পেয়ে যায়। টার্বো তারপরে বলে যে এটা তার ডিসিশন, তার স্পিরিট শান্তি পাবে কি পাবে না, তো এখানে আমরা কিছুই করতে পারবো না। সিল্কি মারা যাওয়ার সময় তার মেয়ের বিষয়ে ভাবছিল। সে এটাই ভাবছিল যে সে যদি তার মেয়েকে আরো ভালো কোনো কাপড় চোপড় দিতে পারত, সে যদি তার সাথে আর কিছু সময়ের জন্য খেলতে পারত। তারপর সে তার মেয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। সে যদি সিল্কির মেয়ে না হতো তাহলে সে সম্ভবত আরো ভালো লাইফ স্পেন্ড করতে পারত। তারপরে আয়রা দৌড়ে সিল্কির কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। সে তাকে মাম্মি বলে এবং তাকে আই লাভ ইউ বলে এবং প্রে করে যে সিল্কি এবং তার মেয়ের স্পিরিট যেন শান্তি পায়, যাতে করে আর কেউ যেন তাদের কষ্ট না দিতে পারে। তারপরে আয়রা প্রমিস করে সে সিল্কিকে কখনোই ভুলবে না। তারপরে সিল্কির পুরা শরীর ছাই হয়ে উড়ে চলে যায়, বাট আয়রার কারণে তার স্পিরিট শান্তি পেয়ে যায় এবং আফটার লাইফে আমরা সিল্কিকে তার মেয়ের সাথেও মিট করতে দেখি। তারপরে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।
সো গাইস, তোমাদের এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা। এবং এই এপিসোডটা কিন্তু অনেক ইমোশনাল ছিল। আর ওইদিকে ওকারণে তো একটা বল ও পেয়ে গেছে এবং তার আরেকটা বল এখন কোথায় আছে এটাই দেখার বিষয়। তো এটা জানার জন্য তোমাদের অবশ্যই পরের এপিসোড দেখতে হবে এবং পরের এপিসোডে আমরা সম্ভবত কোনো এলিয়েন্সের সাথে ফাইট দেখতে পাবো। সো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।